মর্নিং সবাইকে। আজকে 21 তারিখ রবিবার। আজকে আমাদের স্কুল থেকে আমরা সবাই পিকনিকে যাচ্ছি, সেই জন্য সকাল সকাল উঠে রেডি হয়ে চলে এসেছি মেডিকেল মোড়ে, শিব মন্দির মেডিকেল মোড়ে। এখান থেকে আমরা কিছুজন যাব এখান থেকে একসাথে, এখানে একটা বাস আসবে। এখনও দেখতে পাচ্ছি না কেউ এসে পৌঁছেছে। খুব ঠান্ডা বাইরে, কজন এসেছে দেখি। আজকে সকালের এখন বেজে গেছে মোটামুটি 8:30। এই হচ্ছে সকালের পরিস্থিতি। যে সামনে পেট্রোল পাম্পে আমাদের সবার একসাথে মিট আপ হওয়ার কথা আছে, কেউই আসেনি। মেম্বার চলে এসেছে শিলিগুড়ি থেকে। এত দেরি আমি 6টার থেকে এখানে ওয়েট করে আছি। 6টা থেকে 6:30। লেডিস গ্যাং পুরো চলে এসেছে, কিন্তু আমাদের ছেলেদের কারো দেখা নেই। যে সবাই দাঁড়িয়ে আছি আমরা মেডিকেল মোড়ে। প্রায় 9টা বেজে গেছে, যা মনে হচ্ছে 11টার আগে কোনো মতেই বেরোতে পারবো না। যাকেই ফোন করছি আসছি, যাকেই ফোন করছি আসছি। অবশেষে আমাদের বাস চলে এসেছে। এখান থেকে আমরা রওনা হচ্ছি শিব মন্দির থেকে 9টার সময়। গুড মর্নিং। আসছে, আমি একদম ডট 8:30টায় স্কুলে এসে পৌঁছেছি। প্রচন্ড ঠান্ডা, আর এখন এই ব্যানার বাঁধার কাজ চলছে। এই যে আমাদের স্কুলের এটা ব্যানার, এই ব্যানার এখন গাড়িতে চড়বে। আর কিছু মালপত্র তোলা বাকি, আর বেলুন বোধহয় লাগাতে হবে। হাতে দেখতে পাচ্ছি অনেক চিপসের প্যাকেট আমাদের হেড স্যারের। বাসটা একটু ডেকোরেট করছি, ডেকোরেট না করলে তো ভালো লাগবে না। আমাদের সামনে স্কুলের ব্যানার লাগানো, আর একটু বেলুন দিয়ে না আসলে ঠিক পিকনিক মনে হচ্ছে না, কারণ সবাই এসে হাত দেখাচ্ছে যে আমাদের বাসে নিন। এটা মনে হয় এখন পিকনিকের বাস। আর আমার ক্যামেরা ধরেছে ক্যামেলিয়া। থ্যাংক ইউ ক্যামেলিয়া, আরো বেলুন নিয়ে এসো ফটাফট। চলছে এখন, সবাই বলছে একটা করে ফটো তুলে দিতে। দেখে একটা স্টিল ফটো তুলি। এখন বেজে গেছে সকাল 10:40। আমরা এখন সবাই বাসে উঠছি। বলেছিলাম আমি যে 11টার আগে কোনো মতেই পারবো না। যাকে এখন সবাই বাস ডেকোরেট করা হয়ে গেছে, ফটো সেশন প্রচুর হয়ে গেছে। এবার বাসে উঠি। এই আমরা আমাদেরটা উঠাই। ভিডিও হচ্ছে। ওখানে সাউন্ড বক্স লাগানোর কাজ হচ্ছে, সাউন্ড বক্স আনা হয়েছে। এবার আমাদের নিজেদের গান চলবে। এই গান শুনতে শুনতে সবার কান পচে গেছে, মাথা ব্যথা হয়ে গেল। আমি বাচ্চা। এটা আমরা পানিঘাটায় ঢুকে গেছি। পানিঘাটার বেশ দুপাশে ভালোই জঙ্গল, জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের বাস চলেছে। এই পুরো এই দিকটা ঘন জঙ্গল, পুরো জঙ্গল। আর আমাদের বাস চলেছে মাঝে কিছু নদী শুকিয়ে গেছে, দারুণ লাগছে। প্রত্যেকে আমরা খুব এনজয় করছি। আর রাস্তাটা এই যে উপরে উঠে গেল। আমরা আস্তে আস্তে পাহাড়ে উঠছি, আর চারিদিকে খালি হোমস্টে ছড়াছড়ি। এখানে এত হোমস্টে হয়ে গেছে, সুন্দর সুন্দর হোমস্টে। জায়গায় চলে এসেছি। নিচে পুরো পিকনিকের লোকজন সব জায়গা দখল করে নিয়েছে। আমরা এখন জায়গা পাচ্ছি না। এখন রুমাল দিয়ে জায়গা রাখার চেষ্টা চলছে, যে কোথায় একটা জায়গা পাওয়া যায় যেটা জলের কাছাকাছি। পুরো ভর্তি মুক্তিখোলার এই অবস্থা। এখন পুরো জায়গা সব পিকনিক পার্টি দখল করে নিয়েছে, আমাদের জায়গা নেই।
আমরা মোটামুটি দেখছি কোথায় একটা সুইটেবল প্লেস পাওয়া যায়। আর এই হচ্ছে এখানকার সুন্দর পাহাড়ের মাঝে, কিন্তু সাউন্ড বক্স টক্স বাজিয়ে একদম পুরো 12টা বাজিয়ে দিয়েছে পুরো। যাই হোক, এই হচ্ছে পিকনিক স্পট। প্রথমে মিক্স ভেজ হবে, এদিকে ডিম সেদ্ধ বসে গেছে, সবাই রান্নার কাটাকুটি করছে। বসে বসে গান করছে। স্যার কিছু বলেন, কেমন হচ্ছে, লাগছে? সৌরভ, এটা কিন্তু ব্লগ হচ্ছে কিন্তু। একটু আমাকে চিকেন পকোড়া ভাজা হচ্ছে, আর আমি এখানটাতে নিরামিষ তরকারি বসিয়ে দেবো। আর চিকেন পকোড়ার জন্য পাবলিকরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এই চিকেন পকোড়া, বহু প্রতীক্ষিত চিকেন পকোড়া হাতে চলে এসেছে। এই হচ্ছে চিকেন পকোড়া। হ্যাঁ, হ্যালো। কি হারে কারাকারি চিকেন পকোড়া নিয়ে, পাবলিকের উন্মাদনা চিকেন পকোড়ার জন্য। এই মুহূর্তে চিকেন পকোড়ার জন্য পাবলিকের উন্মাদ দেখার মতো। আপনাদের দেখাই, একজন পাথরের ওপরে উঠে গেছে, আর কেউ তো বলছে এখনই না দিলে কড়াইয়ের ওপর ঝাঁপিয়ে পড়বো। এখানে নিরামিষ তরকারি রান্না হচ্ছে, আর এখানে মাছ ভাজা হচ্ছে। মেলা বেড়ে গেছে 1:30টা। স্টার্টারের প্রোগ্রাম আমাদের এইমাত্র শেষ হলো, শুরু। রাজকুমারের ডান্স মুভ দেখে আমরা সবাই পাগল হয়ে গেছি। রাজকুমারের এমন ডান্স মুভ, ও রাজকুমার পাগলা হয়ে গেছে। স্বপন স্যারও প্রায় ওরকমই অবস্থা। স্বপন স্যারও হেভি দিচ্ছে। আর এদিকে আমাদের হেড স্যার মাঝে মাঝে আমরা যে মুক্তিখোলায় পিকনিক করতে এসেছি, এটা হচ্ছে পুরোটা। এই দুদিকে হচ্ছে পাহাড়, আর এই মাঝখান দিয়ে একটা নদী চলে গেছে, এই মানে একটা ভ্যালি তৈরি করেছে। এইখানটাতে আমাদের পিকনিক স্পট। আর এই রাস্তাটা দিয়ে যদি আরও ওপরে উঠে যায়, এই দিক দিয়ে পুরো উঠে গেলে আরও ভালো ভিউ পাওয়া যাবে। পাশে একটা শিব মন্দির আছে। আর এই হচ্ছে এই জায়গাটা। মোটামুটি সবার রান্নাবাড়ি কমপ্লিট। এখন যাচ্ছি, এখন রান্নাবাড়ি সব কমপ্লিট হয়ে গেছে, এখন খেয়ে নেব। প্রচণ্ড খিদে এখন মরে গেছে, এখন আর খিদের কোনো বোধ নেই, মোবাইলের কোনো নেটওয়ার্ক নেই। সারাদিন পরিশ্রমের পর সবাই এখন আমরা খেতে বসেছি। যে যেখানে সুবিধে পাচ্ছে সেখানে খেয়েছে। আমি এই পাথরের ওপরে একসাথে সব কিছু নিয়ে আমি 3 পিস মাটন নিয়েছি, মাছ টাছ খাইনি, একটু চাটনি নিয়েছি। এই হচ্ছে খেয়ে নিচ্ছি। এখন খেয়ে আমাদের রওনা হতে হবে। প্রত্যেক পিকনিক পার্টির এখানে পিকনিক কমপ্লিট হয়ে গেছে, মানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমাদের এখনো হয়নি, আমরা তাড়াতাড়ি করে খেয়ে এখন বেরিয়ে যাবো।
जाए